প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই ফিজিক্সের একটা অধ্যায় শুরু করছি, তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স, যেটার প্রথম ক্লাসে আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করেছি। এবং আজকের ক্লাসে আমরা শিখব তাপ ও তাপমাত্রার একটা পার্থক্য এবং তাপমাত্রা পরিমাপের জন্য যে বিভিন্ন স্কেলে তাপমাত্রা কীভাবে পরিমাপ হবে তার জন্য যে দুইটা স্থির বিন্দু পদ্ধতি আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। তাপ আর তাপমাত্রা। এক নম্বর কি আমরা আগেই শিখেছি যে তাপ হলো এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডা অনুভূতি জন্মায়। আর তাপমাত্রা হলো একটি মৌলিক রাশি যা অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারণ করে। একটা তাপের একক কি শিখছি আমরা? তাপের একক ক্যালোরি। তাপমাত্রার একক কেলভিন। হলো তাপের পরিমাণ, তাপের প্রবাহ, তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। আর তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। তো এই ছিল মূলত যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। এবং এই তাপমাত্রা পরিমাপের জন্য দুইটা স্থিরবিন্দু পদ্ধতি আছে। তার আগে শিখি যে আমরা যে থার্মোমিটার কি জানি যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে
তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলে। মানে থার্মোমিটার আসছে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি জানি যে দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সমতায় থাকবে। তাহলে ওই তাপমাত্রার ওই শূন্যতম সূত্র থেকেই থার্মোমিটার আসছে। এবং আরেকটা হলো উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতা বা তাপমাত্রামিতিক ধর্ম। এটা হলো তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ পরিবর্তন হয় ফলে তাপমাত্রা নির্ণয় করা যায়। তাই হলো উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক ধর্ম থেকে আমরা দুই স্থির বিন্দু পদ্ধতি শিখব। তো দুই স্থির বিন্দু পদ্ধতির মধ্যে আছে দুই স্থির বিন্দু পদ্ধতি। যেখানে একটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবং 2 নম্বর হলো নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। তাহলে ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। এবং নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক হলো যে তাপমাত্রায় বরফ গলতে থাকে তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। তো এগুলোর জন্য কয়েকটা স্কেল আছে। তাপমাত্রা পরিমাপের জন্য কয়েকটা স্কেল আছে। একটা হলো সেলসিয়াস স্কেল, একটা হলো সেলসিয়াস স্কেল। এই স্কেলে তাপমাত্রার একক হলো ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি
সেলসিয়াস। যার ঊর্ধ্ব স্থির বিন্দু $100 এবং নিম্ন স্থির বিন্দু 0°C। তারপর আছে ফারেনহাইট স্কেল। যার একক ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থির বিন্দু 212°F এবং নিম্ন স্থির বিন্দু 32°F। আরেকটা স্কেল হলো কেলভিন স্কেল। এই কেলভিন স্কেলে তাপমাত্রার একক কেলভিন। ঊর্ধ্ব স্থির বিন্দু 373 কেলভিন এবং নিম্ন স্থির বিন্দু 273 কেলভিন। তো এই ছিল সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে একক এবং ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু। এখন আমরা উষ্ণতামিতিক ধর্ম থেকে কি পেলাম, যে তাপমাত্রার পরিবর্তনে পদার্থের পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের ফলে পদার্থের পরিবর্তন হবে সমানুপাতিক। এখন তাপমাত্রা যদি θ1 ও θ2 এবং পদার্থ x1 ও x2 হয়, তাহলে তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ θ2 মাইনাস θ1, পদার্থের পরিবর্তন হলো x2 মাইনাস x1। তাপমাত্রার পরিবর্তন এবং পদার্থের পরিবর্তন হবে সমানুপাতিক। তো সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক লাগে। তো θ2 মাইনাস θ1 সমান, যদি এটাকে এ সমানুপাতিক ধ্রুবক ধরি তাহলে হবে a ইন্টু x2 মাইনাস x1। এখন এই θ1 এর পরিবর্তে আবার θ1 সমান যদি θis আর θ2 সমান θsteam। এবং পদার্থের x1 এর পরিবর্তে যদি xis এবং x2 এর পরিবর্তে যদি
এক্স স্টিম লেখা যায়, তাহলে সূত্রটি দাঁড়ায় যে থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান এ ইন্টু এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন যে কোনো তাপমাত্রায় যে কোনো থিটার তাপমাত্রায় পদার্থ এক্স হলে কি আইবে, এক্স মাইনাস এক্স আইস, এই থিটা মাইনাস থিটা আইস সমান এ ইন্টু এক্স মাইনাস এক্স আইস। এখন থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান এ ইন্টু এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটাকে যদি 1 নম্বর এবং থিটা মাইনাস থিটা আইস সমান এ ইন্টু এক্স মাইনাস এক্স আইস 2 নম্বর সমীকরণ হয়। এখন 2/1 হতে পাই যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান a into x minus x ice divided by x steam minus x ice। এখন এখানে যে থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা হলো তাপমাত্রার মৌলিক ব্যবধান। তাপমাত্রার মৌলিক ব্যবধান যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটুকের পরিবর্তে যদি n লিখি তাহলে আসে থিটা মাইনাস থিটা আই ডিভাইডেড বাই n সমান উপরের এ আর এখানে নিচে এ কাটা যায়, তাহলে থাকে হলো এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। বা থিটা মাইনাস থিটা আইস সমান এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে বা থিটা সমান আসবে ইন্টু এন, এখানে নিচে এন ছিল, এটা
গুণাকারে যাবে, তাহলে থিটা সমান আইবে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস ইন্টু এন প্লাস থিটা আইস। এটাই ছিল মূলত থিটা তাপমাত্রায় দুই স্থিরবিন্দু পদ্ধতি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।